বিজেপির প্রবল বিক্রমে 2018 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোট নেমে এসেছিল 1.5%। রাজ্য রাজনীতির শাসক বিরোধী উভয় বেঞ্চে সময় কাটানো কংগ্রেস কি 2023-এর ভোটে ঘুরে দাঁড়াতে পারবে? 23-এর নির্বাচনে রাজ্য রাজনীতিতে কংগ্রেস হাত ধরে সিপিআইএমের, তার মূল কাণ্ডারি সুদীপ রায় বর্মন। সময়ের তাগিদে বামেরাও দিয়েছিল হাত বাড়িয়ে, তারা লড়াই করেছে জোট হয়ে। কংগ্রেসের লড়াই ছিল 13টি আসনে। ভোট সাঙ্গ হতে এবার রাজনীতিকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে কংগ্রেস। নির্বাচনে কয়টি আসন পেতে পারে কংগ্রেস? এই লক্ষ টাকার প্রশ্নের উত্তর বলেছে 5 থেকে 6টি আসন পেতে পারে কংগ্রেস। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে একথা বলছেন রাজনীতিকরা। রাজনীতিকরা বলছেন, টানা 5 বছর পর 2023-এর নির্বাচনে ফের খাতা খুলবে কংগ্রেস। তবে তার আগে উপভোটে সুদীপ রায় বর্মন জয় ছিনিয়ে নিয়েছিলেন। 2019-এর সপ্তদশ লোকসভা নির্বাচনেও কংগ্রেস পেয়েছিল 26% ভোট। উপনির্বাচন ব্যতীত 18-র পর অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে কংগ্রেসকে খালি হাতে ফিরতে হয়েছিল। কোথায়ও জয়ের মুখ দেখেনি তারা। 2023-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস 5 থেকে 6টি আসন পেতে পারে। অন্তত বুথ ফেরত সমীক্ষা থেকে ভেসে আসছে এই ইঙ্গিত। জুয়ার বাজারে বুকিদের কাছে কংগ্রেসের বাজির দর বেশ ভালো। বুকিদের কথায় ভোট জুয়ার বাজারের কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 6 আগরতলা সুদীপ রায় বর্মন, 9 বনমালীপুর গোপাল রায়, 48 করমছড়া দিবাচন্দ্র রাঙ্খল, 50 পাবিয়াছড়া সত্যবান দাস, 53 কৈলাসহর বীরজিৎ সিনহা। 50-50 অবস্থানে আছে রাজধানীর হেভিওয়েট কেন্দ্র টাউন বরদুয়ার। এই কেন্দ্রে কংগ্রেস ও আশিস কুমার সাহা এবং বিজেপির প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই কেন্দ্রের ফলাফল যদি কংগ্রেসের দিকে চলে আসে তাহলে কংগ্রেসের আসন সংখ্যা হতে পারে 6টি। হেভিওয়েটে বরদোয়ালি কেন্দ্রটিতে আশিস কুমার সাহা জয়ী হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলছেন রাজনীতিকরা। অর্থাৎ বরদোয়ালি কেন্দ্রে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার পরাজয়ের গন্ধ আছে বলে মনে করছে রাজনীতিকরা। এই কারণে ভোট বাজারের বুকিরা কংগ্রেসের ঝুলিতে নিশ্চিত জয়ের আসন সংখ্যা ধরেছে 5টি। সর্বোচ্চ 6টি আসন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। রাজনীতিকদের কথা অনুযায়ী 2023-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস যদি 5 থেকে 6টি আসন দখল করতে পারে তাহলে নিশ্চিতভাবে আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন চেহারায় ফিরবে প্রদেশ কংগ্রেস। তার জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হবে সুদীপ রায় বর্মন, আশিস সাহা ও বীরজিৎ সিনহার মতো কংগ্রেস নেতাদের। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।